আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখেন পল্লী বিদ্যুতের মিটার আমার, জায়গা আমার এবং স্ট্যান্ডও আমাদের, কিন্তু এই মিটারের ভাড়া আমাদের দেওয়া লাগে 10 টাকা। তো আপনারা তো বুঝলেন যে পল্লী বিদ্যুৎ আমাদের সাথে কি করে। এই যে পল্লী বিদ্যুতের দেখেন, আমি আপনাদের এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে হলো 23 সালের, আমার হচ্ছে হলো 4 টাকা 85 পয়সা করে নিচ্ছে হচ্ছে হলো 75 ইউনিট। এই 75 ইউনিটের টাকা হচ্ছে হলো 364 টাকা 75 ইউনিট। তারপরে আবার যখন আমার তার থেকে একটু বেশি হয়েছে 25 ইউনিট, দেখেন আমার কত করে নিয়েছে 6 টাকা 63 পয়সা করে নিয়েছে 25 ইউনিট 166 টাকা। মানে ওনাদের আবার সিস্টেম হচ্ছে হলো, ওনারা যদি ইউনিট আমার বাইরে যায়, আমার কাছ থেকে বিল কীভাবে বাড়ানো লাগে সে ব্যবস্থা ওনারা আগের থেকে করে রাখছে। আপনি আবার 100 ইউনিটের উপরে যান, আপনার কাছ থেকে কিন্তু আরও বেশি নেবে। মানে এনাদের ব্যবসার কোনো শেষ নেই, অ্যাকুরেট কোনো বিল নেই, অ্যাকুরেট কোনো হিসেব নেই। কেন আমি বাড়তি বিল দেবো? 4 টাকা 85 পয়সায় 75 ইউনিট যদি কাটতে পারে, তার উপরে ইউনিট যদি যায়, তাহলে কেন আমার বাড়তি পয়সা দিতে হবে? গেল এক ব্যবসা। এবার দ্বিতীয় ব্যবসা দেখেন, যে মিটার ভাড়া। এই দেখেন মিটার ভাড়া কত? 10 টাকা। এটা কিন্তু জমিকার জমি আমার বাপের নামে মিটার কিনা। কারণ আমার বাপের জমিতে যদি মিটার লাগায়, সে আমার কাছ থেকে 10 টাকা বেশি নেয়। আমার কারণ নেবে কেন? আমার এখনও পর্চা হয়নি, কিন্তু আমার বাপের জমিতে তো লাগানো। মিটারও তো আমাকে টাকায় কিনা, মিটারও আমার টাকায় কিনা, সব কিছু আমার টাকায় কিনা। তাহলে সেই জায়গায় কেন আমার এই 10 টাকা বাড়তি দেওয়া লাগবে? এবার আসেন হচ্ছে হলো, দেখেন এনার্জি চার্জ মোট, এই দেখেন এনার্জি চার্জ কত? এনার্জি চার্জ 70 টাকা। দেখেছেন 70 টাকা এনার্জি চার্জ, 70 টাকা। এর মানে কি? এই এনার্জি চার্জ কিসের? আমাদের মোট ব্যবহারের উপরে এনার্জি চার্জ, মানে আমরা যে ব্যবহার করছি, তাদের ব্যবসাতে দিছি আমরা, তার উপরে আবার 70 টাকা আমার এনার্জি চার্জ দেওয়া লেগেছে। তাহলে বোঝেন যে আমার কাছ থেকে ডিমান্ড চার্জ, এনার্জি চার্জ, কত চার্জ যে তারা নিচ্ছে তার কোনো শেষ নেই। এবার আসেন, আসলো কত? 530 আর 70 আসলো কত? আর 10, মোট আসলো 610 টাকা নিয়ে নিল। কিন্তু 530-এর পরে আপনার হলো 80 টাকা নিয়ে নেছে। এরপরে আসেন, দেখেন বিলের পরিমাণের উপরে আবার ভ্যাট দিছে কত? 30 টাকা। আগে কিন্তু ডিমান্ড চার্জ নিয়ে নেছে, আবার বিলের পরিমাণের উপরে ভ্যাট ধরেছে 30 টাকা। এবার আমি যদি 1 মাস একটু লেট করি, বাপুরে বাপু, 1 মাস যদি লেট করে লাই, তাহলে মনে করেন যে দেখেন ভ্যাটের উপরেও ভ্যাট, মানে ওই ভ্যাটের উপরেও ভ্যাট ধরে আমার 30 টাকা নিয়ে নেবে, আরও 30 টাকা। তাহলে 30 60 টাকা যোগ হলো। দেখেন 610 টাকা 60 টাকা কত? এই জায়গায় হলো, প্রথমে ছিল 40 টাকা, 640, মানে এই 30 টাকা ধরেছে। মানে আমি 1 মাস দিতে লেট করেছি, তাতে আমার 30 টাকা আরও গাড়ে দেওয়া লেগেছে। তা গাড়ে মানে মানুষ সমিতির টাকাও তো কদিন পরে দেয়, তাও তো এত ড্যামারেজ আসে না। কিন্তু পল্লী বিদ্যুৎ 1 মাস যদি আপনি বাদ দিলেই মনে করেন আপনার গাড়ে যে আপনার 30 টাকা দেওয়া লাগবে। এ কী ব্যবসা? একটা মুদিখানার দোকানে সারা মাস আমরা বাকি খাওয়ার পরে প্রত্যেক মাসে তো টাকা দিতে পারি না, তারপরে কি আমাকে লাভজনক কোনো কিছু দেওয়া লাগে না। কিন্তু এরা আমাদের এখানে আমাদের জমিতে হচ্ছে হলো মিটার লাগাই দিচ্ছে, আমাদের জমিতে খুঁটি পুঁততেছে, সব আমাদের জমিতে। তারপরও আমাদের কাছ থেকে ডিমান্ড চার্জ নিচ্ছে, মিটার ভাড়া নিচ্ছে, ভ্যাট ট্যাক্স নিচ্ছে। এবার বোঝেন আবার কি, প্রত্যেক মাসে আমরা যে কারেন্ট না পুরাই, যদি 1 ইউনিটও পুরাই নেই, তাও আমাদের মনে 200 টাকা দেওয়া লাগে। কি ক্লাস ভাই? মিনিমাম চার্জ। এই মিনিমাম চার্জটা আসলো কোন জায়গাতে আমার একটু বলেন তো? এই মিনিমাম চার্জ আমার কেন দেওয়া লাগবে? মানে লাইন রাখার জন্যে? তার লাইন আমি রাখবো কি না রাখবো তার কোনো গ্যারান্টি আছে? তারপরও আমার মিনিমাম চার্জ দেওয়া লাগে। তাহলে পল্লী বিদ্যুৎ আমাদের সাথে কী শুরু করেছে আপনি কি বুঝতে পারতেছেন? সাধারণ পাবলিক যাতে সচেতন হয় এই সাধারণ পাবলিক তো আমরা তো দিতে ভুক্তভোগী ভাই, সবাই আমাদের দিতেই হবে, না দিলে লাইন কেটে দিয়ে যাবে। এবার লাইন কেটে দেওয়ার পরে এবার কী করবে? আপনার আবার 1000 টাকা দিয়ে আবেদন করলে 1 মাস পরে ঘুরে লাইন লাগাই দিয়ে যাবে। এবার 1 মাস বিল বাকি এসে লাইন কেটে দিয়ে যাবে। কারণটা কি? পল্লী বিদ্যুৎ সাধারণ গ্রাহককে কি পাইছে? কেন আমরা তাদের কাছে জিম্মি? এই জিম্মি থাকা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পর্ক হবে হলো সুন্দর এবং সম্পূর্ণ স্বচ্ছ, কিন্তু পল্লী বিদ্যুতের এটা স্বচ্ছতা নেই কোনো। পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষকে জিম্মি করে এই যে বাড়তি টাকাগুলো নিচ্ছে, ডিমান্ড চার্জ 70 টাকা, ভ্যাট ট্যাক্স 30 টাকা, এইসব কারণটা কি? কোটি কোটি টাকা দিয়ে নিতে আসছে। তাহলে এই